সত্যের পথে যে লড়াই করে সে হলো আইএসএফ। কিন্তু আমরা এই খড়ুয়াচাঁদপুর গ্রাম থেকে আইএসএফকে জিতিয়েছিলাম। যে মেম্বার জিতে আমাদের ভোট নিয়ে আমাদের সাথে বেইমানি করেছে, সেই তৃণমূলে গিয়ে সেই মেম্বার তো আজ পর্যন্ত কোনো কাজই করতে পারেনি, এবং সেই মেম্বার আমাদেরকে আরও বাধা দিচ্ছে আমরা আইএসএফ দলটা করছি বলে। এমনকি হুমকিও দিচ্ছে, আমাদেরকে বলছে যে টেবিল পাততে দেবো না, কাউকে ভোট দিতে দেবো না, এরকম ভেবে বাধা দিচ্ছে আমাদের। তাহলে কি ভয় পাচ্ছে? না, আমরা ভয় পাই না, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমরা 26-এ ভোট দেখিয়ে দেবো যে খড়ুয়াচাঁদপুরে আইএসএফ আছে কিনা। আইএসএফ মানে আইএসএফ একটা হচ্ছে সত্য পার্টি, সত্যের পথে যে লড়াই করে সে হলো আইএসএফ। আইএসএফ ছাড়া এরকম পার্টি আজকের পর থেকে আমি দেখিনি। এটা হলো আইএসএফ, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। যে নওশাদ সিদ্দিকী সত্যর পথে লড়াই করে, যার জন্যে এত মানুষ সত্য কথা তুলে ধরার যে নওশাদ সিদ্দিকী, মানুষ তাকে চায়। 26-এ আনছি, আর 26-এ সবাইকে চাচ্ছি, অনুরোধ করে বলছি যেন নওশাদ সিদ্দিকীকে সবাই যেন ভোট দেয়, ঠিক আছে? সত্যর পথে যে চলতে পারবে সেই হলো নওশাদ সিদ্দিকী। আগামী দিনে কি লড়াই জারি থাকবে? হ্যাঁ, লড়াই তো থাকবেই। আপনারা মিটিং করছেন, তার আগে টিএমসি নেতারা মেম্বার থেকে শুরু করে ওরা চৌকি দিচ্ছে, কি বলবেন? তাহলে ভয় পাচ্ছে? তাহলে ওরা তো ভয় পাচ্ছে, ভয় মানে ওদের পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে, ওরা ভয় পাবে না? ওরা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা রাস্তা করব, আমরা ড্রেন করব, কিছুই করেনি। সব চুরি করেছে, সব চুরি করে খেয়ে নিয়েছে। স্কুল রাস্তার টাকা সব চুরি করে খেয়ে নিয়েছে। চাল চুরি সরকার, কয়লা চুরি সরকার, কি করবে দেশের জন্য? আপনাদের হারবার বিধানসভা কেন্দ্রের আইএসএফ এর অবজারভার অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম মহাজা, তিনি অবজারভার হয়েছে, কি বলবেন? কেমন লাগছে? আমরা খুব খুশি, দাদার পাশে আমরা আছি, আমরা জীবন দিয়ে লড়াই করব দাদার জন্য। কারণ একমাত্র আমরাই দেখতে পাচ্ছি যে আইএসএফ পার্টিটাই এই বাংলার মানুষের জন্য কথা বলছে, একমাত্র এই আইএসএফ পার্টিই বলছে, আর কোনো দল বলছে না। যে দিদি বলেছিল যে বিজেপিকে আমরা সরিয়ে দেবো, সেই বিজেপি এখন দিদিমণির ঘর থেকে সব বিজেপি হয়ে যাচ্ছে, এক এক করে এমপি এমএলএ সব বিজেপিতে চলে যাচ্ছে। আমরা কি ভরসা পাবো দিদিমণির ওপরে? আমরা দিদিমণিকে ভরসা করি না। আমরা নতুন মুখ চাই, আমরা আইএসএফকে চাই, আমাদের নওশাদ সিদ্দিককে চাই, আমাদের পিয়ারুল ইসলামকে চাই, আমাদের হারোয়ায়। এই বলে আমার বক্তব্য শেষ করছি।